ওয়ানাদাউ ইয়া মালিক, ও দয়ার মালিক, আর তো আযাব সহ্য হইতেছে না। ওয়ানাদাউ ইয়া মালিক, জাহান্নামের ফেরেশতাকে বলবে আর সহ্য হয় না, আর সহ্য হয় না। আল্লাহর কথা শুনবে না। ক্বালা ইখসাউ ফিহা ওয়ালা অন্য আয়াতে আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন কোনো কথা শোনা হবে না। অতএব আল্লাহ কয়, বান্দা তুমি দুনিয়াতে থাকা অবস্থায় আমি আল্লাহ গুসা করি নাই, আমি আল্লাহ রাগ করি নাই, আমি আল্লাহ তোমার উপর আযাব চাপায় দেয় নাই। কিন্তু তুমি ভালো করেই জানো এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? বলেন, এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, ঠিক কিনা বলেন? এই দুনিয়া থাকার জায়গা না, চাইলেও থাকতে পারবো না। নামাজ পড়েছেন কেমন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে বের হয়ে গিয়েছেন। কাফের বেদিনরা লড়াই করতেছেন, ফায়ার করতেছেন, যুদ্ধ করতেছেন। হঠাৎ করে দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক দিয়ে একজন কাফের বেদিন কি করলো? একটা তীর পায়ের গুসার মধ্যে নিক্ষেপ করলো। হঠাৎ করে দেখে পিছন দিক দিয়ে একটা বেদিন আইসা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে, পায়ের নিচের মধ্যে একটা তীর নিক্ষেপ করছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়টা খেয়াল করতে পারেন নাই। যখন ওই কাফের তীর নিক্ষেপ করে চলে গেল, হঠাৎ করে সাহাবায়ে কেরামরা দেখতেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো বেহুশ হয়ে জমিনের মধ্যে কাতরাইতেছে, আর জমিন লাল হয়ে যাচ্ছে, রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে। তখন সাহাবায়ে আজমাইনরা বলতেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, আপনি একটু ধৈর্য ধারণ করেন, একটু সবুর করেন, আমরা আপনার তীরটা আমরা হাত থেকে খুলে ধরে টান দিয়ে খুলে ফেলবো। কিন্তু কেউ খুলতে পারতেছে না, একবারে পায়ের গিরার মধ্যে ঢুকে গেছে তীরটা, কেউ খুলতে পারতেছে না। শেষ পর্যায়ে সাহাবায়ে আজমাইনরা কি করলো? মুখ ব্যবহার করলো, কিন্তু মুখে কামড় দিয়াও ওই তীরটা বের করতে পারতেছে না। হঠাৎ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজের সময় হয়ে গিয়েছে। আসরের নামাজ, আকবার, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামরা নামাজের প্রতি কত গুরুত্ব ছিল। আর এখন তো আমরা একটু অসুস্থ হইলেই নামাজ আউট, ঠিক কিনা? আসরের নামাজের সময় হয়ে গিয়েছে। সকল সাহাবায়ে কেরামরা পেরেশান, অস্থির হয়ে গিয়েছে, কিভাবে ওই তীরটা খোলা যায়। দেখতেছে জমিন বেসে যাচ্ছে, নামাজ পড়বে, রক্ত বের হচ্ছে, তারপরেও ওই সাহাবী কেমন আশিক ছিল, কেমন মায়াবী ছিল, নামাজ ছাড়ে নাই। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসরের নামাজে দাঁড়ায় গেল, আসরের নামাজে দাঁড়ানোর পরে দ্বিতীয় রাকাত যখন হয়ে গেল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মনোযোগ দিয়ে আল্লাহর সাথে কথা বলতেছে। নামাজ আমাদের সাক্ষী কেমনে হবে যদি নামাজ ঠিক করে পড়ি? বলতেছিলাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজে দাঁড়ায় গিয়েছেন, কিন্তু হাজারো চেষ্টা করে সাহাবায়ে কেরামরা তার পা থেকে তীরটা খুলতে পারে নাই। যখন নামাজে দাঁড়াইছেন, অটোমেটিক্যালি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, একটু আগে আমরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়েছিলাম, এখন তো তোমার সামনে দাঁড়িয়ে গেছি। এইভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার এই আয়াতটা পড়তেছেন। পিছন দিক দিয়া সাহাবায়ে কেরামরা যখন ওই তীরটাকে টান দিয়ে খুলে ফেললো, নামাজ যখন শেষ করলো, সালাম ফিরালো, দেখে ওই তীর দেখা যায় না।
তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আন পায়ের দিকে তাকায় দেখে তীরও দেখা যায় না। তখন সাহাবায়ে আজমাইনদেরকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবায়ে কেরামরা, আমার তীরটা কি হলো, কি হলো? তখন সাহাবায়ে আজমাইন বললেন, যখন আলী তুমি নামাজে দাঁড়াইছো আমরা তখন ওই তীরটাকে খুলে ফেলছি। এই ছিল বিসমিল্লাহির রহমানির রহিম ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ولا تكفرون يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. وقال النبي صلى الله عليه وسلم الصلاة عماد الدين أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. উপস্থিত জুমার দিনের সকল মুসল্লিয়ানে কেরাম, আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যেই রব্বুল আলামিন আমাদেরকে গত জুমার এই জুমাতে তার ঘর মসজিদ পর্যন্ত আসার এবং বসার তৌফিক দিয়েছেন। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে যে আয়াত তিলাওয়াত করেছি ভালো করে শুইনা নেন, শুইনা নেন। এ মুসলমান ভাইয়েরা, বন্ধুরা আমার, ভালো করে শুইনা নেন রে মুসলমান। আমি যে আয়াত তিলাওয়াত করেছি, আমার আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও বান্দা, ভালো করে শুইনা নাও। যদি তুমি আমি আল্লাহকে ডাকার মতো ডাকতে পারো,
যদি তুমি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ কোরআনের মধ্যে ওয়াদা দিলাম, তোমাদেরকে আমি আল্লাহ ভালো করেই জানাই দিলাম। দুনিয়ার মানুষ দেখবেন স্বার্থপর, যদি আপনার উপকারে না আসে, আপনার কাজে যদি না আসে, দ্বিতীয়বার আপনাকে জিজ্ঞাসা করে না, আপনাকে কোনো কিছু বলতে চায় না, ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ কয়, বান্দা নাফরমানি করেছো, অসুবিধা নাই বান্দা, তুমি বান্দা আমাকে বলে 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 তোমার জীবনটাকে চালাইতেছো বান্দা, অসুবিধা নাই। আর কুরকুম, তারপরেও আমি আল্লাহ একবার নয়, দুইবার নয়, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আয়াত নাজিল করেছি। বান্দা আমাকে যদি তুমি স্মরণ করার মতো স্মরণ করতে পারো, আমি আল্লাহর শুকরিয়া আদায় সব সময় যদি সদা সর্বদা তুমি করতে পারো, ভালো করে ঘোষণা শুনে নাও, শুনে নাও। এ বান্দা আমি আল্লাহ তোমার কোনো নিয়ামত কমায়া দিব না, আমি আল্লাহ তোমার কোনো নিয়ামত চিরায় নিব না, আমি আল্লাহ তোমার কোনো নিয়ামত তোমার কাছ থেকে আমি আল্লাহ নিব না। আমি আল্লাহ তো তোমার কাছ থেকে কোনো নিয়ামত নিতে চাই না, আমি শুধু চাই তুমি আমার ইবাদত করবা। কার ইবাদত? আল্লাহর ইবাদত। কিন্তু মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে আমরা আল্লাহর ইবাদত করব দূরের কথা, আল্লাহর নামটাও নিতে সময় পাই না, ঠিক কিনা? এই ব্যস্ততা, ওই ব্যস্ততা, ওই ব্যস্ততা। কিন্তু আমার আল্লাহ কয়, বান্দা তুমি ভালো করেই জানো, ভালো করেই জানো, একবার নয়, তিনবার নয়, তিনবার নয়, চারবার নয়, দৈনিক বিভিন্ন মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেবরা 5 ওয়াক্ত আজান দেয় কি দেয় না? যখন আপনি দিনের শুরুতে আপনি ঘুম থেকে উঠেন, প্রত্যেকটা মসজিদ থেকে, প্রত্যেকটা আল্লাহর ঘর থেকে সকালবেলা প্রত্যেকটা মুয়াজ্জিন কত মধুর কণ্ঠে বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম, বলে কি বলে না? কত মধুর কণ্ঠে বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আসসালাত নামাজ খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। আর তোমরা ঘুমাইও না, ফজরের আজান হয়েছে, ঘুম থেকে উঠে যাও। বলে কি বলে না বলেন? বিভিন্ন মসজিদ থেকে যখন এইভাবে আজান দেয়, কিন্তু আমার আল্লাহ কয়, নাফরমান বান্দা তুই আইলি না, ফজরের নামাজেও আইলি না, তারপরেও আমি আল্লাহ রাগ করি নাই, গুসা করি নাই, তোকে আবার দুপুরে ডাকতেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। এইভাবে ডাক দেয় কিনা বলেন? বিভিন্ন জায়গা থেকে আল্লাহর ঘর মসজিদ থেকে এইভাবে এলান আসে, ঘোষণা আসে, এইভাবে বলে, বান্দা আয় 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 আয়, নামাজের দিকে আয়, আমার দিকে ফিরে আয়, কল্যাণের দিকে আয়, ভালো কাজের দিকে আয়। আমি আল্লাহ তোমাকে আমার এক বান্দা মুয়াজ্জিনকে দিয়া দুপুরেও ডাকাইলাম, জোহরের আজানের সময় ডাকাইলাম, ওই সময় আমি আল্লাহ আমার ঘর মসজিদে তোমাকে পাই নাই, আমি রাগ করি নাই, আমি আল্লাহ গুসা করি নাই, আমি আল্লাহ ক্ষুব্ধ হই নাই। তোমাকে আমি আল্লাহ দুপুরেও পাইলাম না, জোহরেও পাইলাম না বান্দা, তারপরে আবার আমি আল্লাহ দুপুরে তো ডাকলামই,
ওই দুপুরের সময় আমার সামনে তুমি উপস্থিত হও নাই, আমার সামনে তুমি বান্দা হাজির হও নাই। আমি আবার তোমাকে আসরের নামাজের সময় ডাকলাম, ডাকি কি ডাকে না? প্রত্যেকটা মসজিদ থেকে মুয়াজ্জিনরা বলে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ। এইভাবে মুয়াজ্জিনরা বারবার বারবার আজানের ধ্বনি দেয়, আজানের আওয়াজ দেয়, কিন্তু বান্দা নাফরমান তোমরা আসো না। আল্লাহ কয় তারপরে আমি আল্লাহ রাগ করি নাই, আমি আল্লাহ তোমার উপর কোনো আযাব চাপাইয়া দেই নাই, আমি আল্লাহ তোমার উপর কোনো গজব চাপাইয়া দেই নাই। তারপরে আবার আরেকটা অপশন রাখলাম, মাগরিবের নামাজ। মাগরিবের নামাজের সময় ডাকে, ডাকে কি ডাকে না? ওই সময় বান্দা তোমাকে পাইলাম না। এশারের সময়ও মুয়াজ্জিনরা আজান দেয়, ওই সময় পাইলাম না বান্দা। তারপরেও আমি আল্লাহ তোমার প্রতি রাগ করি নাই, গুসা করি নাই। আল্লাহ কয় বান্দা নাফরমানি করো, কোনদিন আমি আল্লাহ তোমার রিজিকটা বন্ধ করে দেই নাই বান্দা। তারপরেও আমি আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছি আযকুরুকুম, আমাকে স্মরণ করো, আমার অকৃতজ্ঞ বান্দা হয়ো না, আমার না শুকরিয়া তুমি কইরো না বান্দা। তাহলে কি হবে? তারপরে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বান্দা আমাকে স্মরণ করার পরে, আমার শুকরিয়া আদায় করার পরে যেই কাজটা তুমি করবা, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। কি নামাজ? নামাজ যার সুন্দর তার সব কাজগুলো সুন্দর, ঠিক কিনা? যার নামাজের মধ্যে বেজাল আছে, নামাজের মধ্যে অসুবিধা আছে, নামাজের মধ্যে ঝামেলা আছে, তার সব কাজের মধ্যে ঝামেলা আছে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি তো আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছি। এবার আসুন আমার আল্লাহ কোরআনের মধ্যে কত সুন্দর করে স্পষ্ট ভাষায় বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানওয়ালারা, ও ঈমানদাররা, ইস্তাঈনু, তোমরা সাহায্য চাও, তোমরা আমার কাছে প্রার্থনা করো। কিসের মাধ্যমে? ধৈর্যের মাধ্যমে, নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। আজকে মুসলমান নামাজ পড়বে দূরের কথা, আমি একটু আগে আলোচনায় বলেছিলাম বিভিন্ন জায়গা থেকে মুয়াজ্জিনরা কত সুন্দর করিয়া আজানের ধ্বনি দেয়, দাওয়াত দেয়, দেয় কি দেয় না, এলান করে, ঘোষণা করে। আমরা তো আজান থেকেই ভালো করে ফ্লো করি না, আজানটাকেই মনোযোগ দিয়ে শুনি না। নামাজ তো পরের কথা, কিন্তু আমার আল্লাহ কয় বান্দা রাত্রেবেলা তুমি ঘুমাইতেছো, তোমার ঘুম হয় না, প্যারাসান প্যারাসান। দিনের বেলা তুমি ব্যবসা করতেছো, ওখানের মধ্যে তোমার ভিতরে অশান্তি অশান্তি। ভালো খাবার তুমি সামনে আসছে, খাইছো, পেট ভরছে, তারপরে তোমার ভিতরে অশান্তি অশান্তি। তোমার মনটা কেমন জানি খারাপ হয়ে থাকে, তোমার ভিতরে কোনো শান্তি পাইতেছো না, তোমার ভিতরে অস্থির লাগতেছে। কারণটা কি বান্দা? আমি আল্লাহ তো কোরআনের মধ্যে স্পষ্টভাবে ক্লিয়ারলি ভাবে আমি আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছি, যদি তুমি শান্তি পেতে চাও, তুমি যদি ধৈর্য ধারণ করতে চাও, তোমার পরিবারের মধ্যে, তোমার সন্তানাদের মধ্যে কেমনে শান্তি আসবে, কেমনে সুখ আসবে? ইস্তাঈনু, তোমরা একমাত্র শান্তি পাইবা বিস-সাবরি ওয়াস-সালাহ, যদি ভালো করিয়া পবিত্র হইয়া নামাজটাকে আদায় করতে পারো বান্দা,
দেখবা অটোমেটিক্যালি তোমার ভিতরে শান্তি কাজ করবে। অথচ আজকে আমরা নামাজ থেকে দূরে। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আল্লাহ একটা কথাও মন গড়া মত বলে নাই, বলছিনি। প্রত্যেকটা কথা আমাদের জন্য বলছেন। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার মধ্যে তো তোমার সম্পদ, তোমার সব কিছু, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার অর্থ, তোমার ধন, তোমার দৌলত, যা যা বান্দা আমি আল্লাহ তোমাকে দিছি, কিন্তু আমি আল্লাহ তো আমার জন্য কোনোদিন তোমার কাছে চাই নাই, চাইছিনি। কোনোদিন আল্লাহ আমার কাছে সম্পদ চাই নাই বলতে পারবেননি? না 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 না। আল্লাহ কয়, বান্দা যদি তুমি শান্তি পেতে চাও, আমাকে পেতে চাও, নামাজটা ভালো করে 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 একজন উলামায়ে কেরামের কাছে যাও, একজন আলেমের কাছে যাও, গিয়া কেমনে পবিত্র হতে হয়, কিভাবে নামাজটা সুন্দর হবে, এইভাবে ওই উলামায়ে কেরামের কাছ থেকে পরামর্শ নাও। তাহলে কি হবে বান্দা জানোনি? তাহলে তুমি যে বিপদে পড়লা, মুসিবতের মধ্যে পড়লা, বড় রোগে আক্রান্ত হইলা, ইস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, বান্দা তুমি চিন্তা করিও না, তুমি কোনো পেরেশানি কইরো না। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ এর পরের আয়াতের মধ্যে বলেছেন, তোমরা যদি নামাজটাকে ঠিক করে পড়ো আর ধৈর্য ধারণ করো বিপদের সময়, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের সাথেই আছি। এ আমার ভাইরা, বন্ধুরা আমার, কথাগুলো দিলের কান দিয়ে শুনো। আমি একটা কথাও বানায় বলতেছি না। আল্লাহ যা 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 কোরআনের মধ্যে বলেছেন, প্রত্যেকটা কথা কোরআনের মধ্যে আছেন। আল্লাহ বলেন, বান্দা তুমি নামাজ পড়লে আমি তোমার সাথেই আছি। কার সাথে আছেন? তোমার সাথেই আছি। যেই লোকটা দৈনিক দিন আল্লাহর বিধিবিধান মানে, আল্লাহর ইবাদত করে, ওই লোকটাকে যদি আপনি জিজ্ঞেস করেন, প্রথমেই বলবে আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি, বলে কি বলে না? আর যেই লোকটা আমার আল্লাহর বিধিবিধান মানে না, যেই লোকটা আল্লাহর নাফরমানি করে, টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, তারপরও দেখা যায় যদি জিজ্ঞেস করা হয় বলে ভিতরে শান্তি নাই, ভিতরে শান্তি নাই, ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, বলে কি বলে না? অথচ আমরা দেখি তার কোনো কিছুর অভাব নাই, তারপরেও জিজ্ঞেস করলে বলে, ও জনাব কেমন আছেন? বলে শান্তি নাই, শান্তি নাই। ছেলে একটা অ্যাক্সিডেন্ট ঘটাইছে, এই সমস্যা ওই সমস্যা। আর যেই লোকটা আমি আল্লাহর ইবাদত ঠিক করে 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 তার জীবনটাকে চালাবে, আল্লাহর বিধিবিধান মেনে 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 তার পরিবার পরিজনকে চালাইবে, খুদার কসম খেয়ে বললেও ভুল হবে না, আমি যদি খুদার কসম খেয়ে আপনাদের সামনে বলি, তারপরও এখানের মধ্যে কোনো মুসল্লি ভাইয়েরা অস্বীকার করতে পারবেন না, আল্লাহর বিধিবিধান মেনে 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 আল্লাহর ভয় ভীতি নিয়ে নিয়ে যদি আপনার জীবনটাকে, আপনার পরিবারকে চালাইতে পারেন, দেখবেন অটোমেটিক্যালি আপনার পরিবার পরিজন শান্তির মধ্যে বিরাজ করবে, শান্তির সাথে তারা বসবাস করবে। আর যদি আল্লাহর বিধিবিধান না মানেন, আল্লাহ যা যা বলেছেন ওইগুলো আপনি মানলেন না, আপনি তো মানলেন না, আপনার পরিবারও মানল না, এর দ্বারা কি হলো বান্দা? আল্লাহ কয়, বান্দা ভালো করে শুইনা নাও, শুইনা নাও। ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক قال إنكم ماكثون।
আল্লাহ কয় বান্দা যদি তুমি আমার বিধি বিধান না মানো তাহলে কি হবে জানোনি? আলমে দুনিয়া, এটা হলো একটা দুনিয়া, এরপরে হলো আলমে বারজাখ, কবরের জগৎ। ওই কবরের জগতে তোমার শুরু হয়ে যাবে আযাব। আযাব দিতে 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 ওই বান্দাগুলো আর ভালো লাগবে না। তখন আল্লাহকে বলবে ওয়ানাদাউ ইয়া মালিক, ও দয়ার মালিক, আর তো আযাব সহ্য হইতেছে না। এই কয়েকদিন আগে কুরবানির ঈদ গেছে কি গেছে না? যখন লাগাতার আমাদের বিভিন্ন বাসায় দাওয়াত দিয়েছে, কুরবানির গোশত আমাদেরকে দেয়, ত্যক্ত হয়ে যায় না? ত্যক্ত হয়েছে কিনা, বিরক্ত লাগছে কিনা, এত গোশত কি খাওয়া যায়? ওই জাহান্নামের মধ্যে ওই বান্দাদেরকে বলবে জাহান্নামের ফেরেশতারা, তোমরা চিরজীবন জাহান্নামে থাকতে হবে, থাকতে হবে, থাকতে হবে। তখন ওয়ানাদাউ ইয়া মালিক, জাহান্নামের ফেরেশতাকে বলবে আর সহ্য হয় না, আর সহ্য হয় না, আল্লাহর কথা শুনবে না। ক্বালা সাউফিহা ওয়ালা তুকাল্লিমুন। অন্য আয়াতে আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন কোনো কথা শোনা হবে না, কোনো কথাই তোমাদের শোনা হবে না। কারণ হচ্ছে আমি বয়ানের শুরুতেই যেই কথাটা বলেছিলাম, প্রত্যেক দিন কিন্তু ফজরের আজানেই বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। আর তোমরা ঘুমাইও না, ফজরের আজান হয়েছে, ঘুম থেকে উঠে যাও। আপনারা মানলাম না? আমরা তো মানি নাই, আল্লাহর ইবাদত তো করি নাই। আবার জোহরের সময় আসেন, হাইয়া আলাস সালাহ, হায় আয় নামাজের দিকে আয়, মুয়াজ্জিন সাহেবরা বলতেছেন, ওই সময় আসলাম না। অতএব আল্লাহ কয় বান্দা তুমি দুনিয়াতে থাকা অবস্থায় আমি আল্লাহ গুসা করি নাই, আমি আল্লাহ রাগ করি নাই, আমি আল্লাহ তোমার উপর আযাব চাপায় দেয় নাই। কিন্তু তুমি ভালো করেই জানো এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? বলেন, এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, ঠিক কিনা বলেন? এই দুনিয়া থাকার জায়গা না, চাইলেও থাকতে পারবো না। এই জন্য আজকের এই বয়ান থেকে একটা বিষয় শিক্ষা নেন, আজকের থেকে আর নামাজ ছাইরেন না, আল্লাহর ইবাদত ছাইরেন না। আল্লাহ যা 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 বলেছেন ওইগুলো যদি আমরা মেনে 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 আমাদের জীবনটাকে সাজাইতে পারি, দেখবেন আপনি মৃত্যুবরণ করতে দেরি হবে, আল্লাহ তাআলা কবরের জগতে আপনার সাথে সাক্ষাৎ করতে দেরি করবে না। নামাজ পড়েছেন কেমন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে বের হয়ে গিয়েছেন, কাফের বেদিনরা লড়াই করতেছেন, ফায়ার করতেছেন, যুদ্ধ করতেছেন। হঠাৎ করে দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক দিয়ে একজন কাফের বেদিন কি করলো, একটা তীর পায়ের গুছার মধ্যে নিক্ষেপ করলো। হঠাৎ করে দেখে পিছন দিক দিয়ে একটা বেদিন আইসা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে, পায়ের নিচের মধ্যে একটা তীর নিক্ষেপ করছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়টা খেয়াল করতে পারেন নাই। যখন ওই কাফের তীর নিক্ষেপ করে চলে গেল, হঠাৎ করে সাহাবায়ে কেরামরা দেখতেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো বেহুশ হয়ে জমিনের মধ্যে কাতরাইতেছে, আর জমিন লাল হয়ে যাচ্ছে, রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে। তখন সাহাবায়ে আজমাইনরা বলতেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, আপনি একটু ধৈর্য ধারণ করেন, একটু সবুর করেন, আমরা আপনার তীরটা আমরা হাত থেকে খুলে ধরে টান দিয়ে খুলে ফেলবো। কিন্তু কেউ খুলতে পারতেছে না, একবারে পায়ের গিরার মধ্যে ঢুকে গেছে তীরটা, কেউ খুলতে পারতেছে না। শেষ পর্যায়ে সাহাবায়ে আজমাইনরা কি করলো, মুখ ব্যবহার করলো,
কিন্তু মুখে কামড় দিয়াও ওই তীরটা বের করতে পারতেছে না। হঠাৎ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজের সময় হয়ে গিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামরা নামাজের প্রতি কত গুরুত্ব ছিল। আর এখন তো আমরা একটু অসুস্থ হইলেই নামাজ আউট, ঠিক কি না? অথচ আমরা যদি একটু মাথা ব্যথা, পেটে ব্যথা, একটু প্রেশার বাইরে গেছে, আমরা নামাজ ছাইড়া দিই, ঠিক কি না? আমরা নামাজ পড়তে চাই না। অথচ আল্লাহ কয়, বান্দা বিপদের মধ্যে পড়েছ, মুসিবতের মধ্যে পড়েছ, আয় 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 আয়, সাহায্য চা। ইস্তাইনু, নামাজের মাধ্যমে, বিসসবিরি ওয়াসসালাহ। বান্দা তুই যদি নামাজের মধ্যে সাহায্য চাইতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ তোর সাথেই আছি। তুই ছায়া দেখ বান্দা, তুমি ছায়া দেখো, আমি আল্লাহ তোমার সাথেই আছি। বলতেছিলাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজের সময় হয়ে গিয়েছে। সকল সাহাবায়ে কেরামরা পেরেশান, অস্থির হয়ে গিয়েছে। কিভাবে ওই তীরটা খোলা যায়? দেখতেছে জমিন বেসে যাচ্ছে, নামাজ পড়বে, রক্ত বের হচ্ছে। তারপরেও ওই সাহাবী কেমন আশিক ছিল, কেমন মায়াবী ছিল, নামাজ ছাড়ে নাই। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসরের নামাজে দাঁড়ায় গেল, আসরের নামাজে দাঁড়ানোর পরে দ্বিতীয় রাকাত যখন হয়ে গেল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মনোযোগ দিয়ে আল্লাহর সাথে কথা বলতেছে। কার সাথে কথা বলতেছে? আল্লাহর সাথে ফিস ফিস কথা বলে। যখন আমরা নামাজে দাঁড়াই, কার সাথে কথা হয় বলেন? আল্লাহর সাথে কথা হয়। এটা তো আমরা জানি না। অনেকে দেখা যায় নামাজে দাঁড়াইছে, ঠিক এই দিকে তাকাইতেছে, ওই দিকে তাকাইতেছে, মাথার চুল ঠিক করে, টুপি ঠিক করে, চোখ মণ্ডল করে, করে কি করে না? এইগুলো ঠিক না। এইগুলো মাসআলার মধ্যে আসছে। নামাজ ভেঙ্গার কারণ অনেকে এখানে জিজ্ঞেস করলে বলতে পারবেন না। অথচ আল্লাহ তাআলা বলে, বান্দা যখন তুমি আল্লাহু আকবার বললা, তখন অটোমেটিক্যালি আমি আল্লাহ তোমার সামনে হাজির হয়ে যাই। বান্দা যখন তুমি আল্লাহু আকবার বলে দাঁড়াইলা, আমি আল্লাহ তোমার সাথে অটোমেটিক্যালি কথা বলা শুরু করে দেই। তখন আল্লাহ বলে, বান্দা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তখন আল্লাহ বলে, মানিল হামদুলিল্লাহ, তোমরা কার প্রশংসা করো? লিল্লাহি রাব্বিল আলামিন। তখন আমরা সবাই বলি, যিনি তামাম দুনিয়ার প্রতিপালক, আপনার ওই প্রশংসা করি। অথচ আমরা নামাজ থেকে দূরে, নামাজে দাঁড়াই ঠিক, কিন্তু নামাজ মনোযোগ দিয়ে পড়ি না। এখন তো আমাদের ভিতরে প্রতিযোগিতা শুরু হয়ে যায়, কার আগে কে নামাজ শেষ করতে পারবে, ঠিক কি ঠিক না? আর যদি গ্রামের মধ্যে একজন যোগ্য আলেম, একজন ভালো ইমাম রাখে, ওই ইমাম রে মানুষে বলে, আমাদের ইমাম একটু স্লো, ক্যারারটা দেরিতে পড়ে, নামাজ রুকু সেজদা একটু দেরিতে করে, দেখা যায় এলাকার মানুষ এইগুলো বেশি করে। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কাল হাসরের ময়দানে হাদিসের মধ্যে আসছে, যারা নামাজের প্রতি পাবন্দি হবে না, নামাজের প্রতি যত্নবান হবে না, আল্লাহ তাআলা বলেন ওই বান্দা চিরতরে জাহান্নামে জ্বলবে। নামাজের প্রতি গুরুত্ববান হবে, নামাজগুলো ঠিক করে 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 পড়বে। আল্লাহ তাআলা কয়, বান্দা দুনিয়ার জগতে আমি আল্লাহ যে শান্তি রাখলাম, এরপরের যে জগৎ আছে, ওই জগতের মধ্যে যে কবরের জগৎ, ওই জগতের মধ্যে তোমার জন্য ওই নামাজ সাক্ষী হয়ে দাঁড়াবে। নামাজ আমাদের সাক্ষী কেমনে হবে? যদি নামাজ ঠিক করে পড়ি। বলতেছিলাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজে দাঁড়ায় গিয়েছেন, কিন্তু হাজারো চেষ্টা করে সাহাবায়ে কেরামরা তার পা থেকে তীরটা খুলতে পারে নাই। যখন নামাজে দাঁড়াইছেন, অটোমেটিক্যালি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।
আল্লাহ একটু আগে আমরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়েছিলাম, এখন তো তোমার সামনে দাঁড়িয়ে গেছি। এইভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আন বারবার এই আয়াতটা পড়তেছেন। পিছন দিক দিয়া সাহাবায়ে কেরামরা যখন ওই তীরটাকে টান দিয়ে খুলে ফেললো, নামাজ যখন শেষ করলো, সালাম ফিরালো, দেখে ওই তীর দেখা যায় না। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আন পায়ের দিকে তাকায় দেখে তীরও দেখা যায় না। তখন সাহাবায়ে আজমাইনদেরকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবায়ে কেরামরা, আমার তীরটা কি হলো, কি হলো? তখন সাহাবায়ে আজমাইন বললেন, যখন আলী তুমি নামাজে দাঁড়াইছো, আমরা তখন ওই তীরটাকে খুলে ফেলছি। এই ছিল নামাজ। অথচ মুসলমান আজকে আমরা নামাজ পড়ি, বিভিন্ন পাপ কাজের সাথে আমরা লিপ্ত। নামাজ পড়ি ঠিক, কিন্তু নামাজ আমাদেরকে পাপ কাজ থেকে বিরত রাখে না। সবার সামনে দেখা যায় আমরা মুসল্লি, কিন্তু আমরা যখন নামাজে দাঁড়ায় বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সঠিক পথে চালাও, সরল পথে চালাও, কিন্তু নামাজ থেকে বের হইয়া, মসজিদ থেকে বের হয়েই অন্যের বদনাম করি কি করি না? নামাজে বলি আল্লাহ আমাদেরকে সঠিক পথে চালাও, সুজা পথে চালাও। কোন পথে চালাইবা? মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, যেই পথে নবীগণ চলে গেছেন, শুহাদায়ে আজমাইন, বুজুর্গানে দিন যেই পথে চলেছেন, ওই পথে চালাও। নামাজ থেকে বের হয়েই অন্যের গীবত শাকায়াত করি কি করি না? এই জন্য আজকে আমরা নামাজ পড়ি ঠিক, নামাজ আমাদেরকে অন্যায় কাজ থেকে বিরত রাখতেছে না। ওই আলীর মতো যদি নামাজ পড়তাম, তাহলে অটোমেটিক্যালি নামাজ আমাদেরকে অন্যায় কাজ থেকে বিরত রাখত। আমার কথা নয়, আল্লাহ বলেন ওয়া'মুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আল্লাহ তাআলা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের মধ্যে নির্দেশ দিয়েছেন, আদেশ করেছেন, ওয়া'মুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। হে পয়গম্বর, হে আমার বন্ধু, হে হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার পরিবারকে নামাজের দাওয়াত দেন। কিসের দাওয়াত? নামাজের দাওয়াত দেন। তখন সাহাবায়ে আজমাইনরা যখন আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা এই কথা বলতেছেন, তখন সাহাবায়ে আজমাইন জিজ্ঞেস করলেন, নামাজ পড়লে কি হবে? ওয়া'মুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। নামাজের মাধ্যমে যদি তুমি আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহর কাছে যা 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 চাইবা, লা নাসআলুকা রিজকা, আমার আল্লাহ তোমাকে দিতে দেরি করবে না। ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, নামাজের মাধ্যমেই একটা বান্দার তাকওয়া হয়, আল্লাহর ভয় সৃষ্টি হয়, এছাড়া আর কোনো ইবাদতে মনোযোগ আসে না। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, আমাদের সন্তানদেরকে এই নামাজের দাওয়াত দেওয়া উচিত। লুকমান হাকিম কোনো নবী ছিলেন না, কোনো পয়গম্বর ছিলেন না। লুকমান হাকিম সন্তানকে আদেশ করলেন, হে আমার সন্তান, নামাজ পড়ো। এটা আমার কথা নয়, আল্লাহ বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া'মুর বিল মা'রুফ। লুকমান হাকিম সন্তানকে নামাজের আদেশ বারবার করেছেন। ও আমার সন্তান, ভালো কাজ করো, ভালো কাজ করো। আর যদি আমরা ভালো কাজ করতে পারি, যদি আল্লাহর বিধিবিধান মেনে মেনে আমার আপনার জীবনটাকে চালাইতে পারি, আল্লাহ তাআলা কয়, ও বান্দা, তোমরা দুনিয়ার জমিনে 5টা সুসংবাদ শুনো। কয়টা সুসংবাদ? বলেন কয়টা সুসংবাদ? 5টা সুসংবাদ। 1 নাম্বার হলো, যেই সুসংবাদ আল্লাহ দিয়েছেন, তোমার রিজিকের মধ্যে আমি আল্লাহ কমতি করব না। আমি তো বয়ানের শুরুতেই বলেছিলাম,
যেই বান্দাটা আল্লাহর বিধিবিধান মেনে 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 সে চলে, তার পরিবার পরিজনকে চালায়, ওই লোকটাকে আপনি জিজ্ঞেস করবেন কেমন আছেন, পরিবার কেমন আছে, প্রত্যেকটা কথায় বলে আলহামদুলিল্লাহ, বলে কি বলে না? আর যেই লোকটা বাড়ি গাড়ি অর্থের অভাব নাই, ধনের অভাব নাই, সম্পদের অভাব নাই, তারপরে জিজ্ঞেস করবেন ভালো নাই, ভালো নাই, ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, পরিবার মানতে চায় না, ওই জায়গা নিয়ে সমস্যা, ওই সম্পদ নিয়ে সমস্যা, বলে কি বলে না বলেন? আর যেই লোকটা আল্লাহর বিধিবিধান মেনে মেনে আল্লাহর তাকওয়া তার অন্তরে ঢুকায়, ওই লোকটাকে যতবার জিজ্ঞেস করবেন ততবার বলবে আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি, ঠিক কিনা বলেন? আমি বলতেছিলাম দুনিয়ার মধ্যে যারা নামাজ পড়বে 5টা সুসংবাদ আল্লাহ দিয়েছেন। 1 নাম্বার হলো ওই বান্দার কোনোদিন রিজিকের অভাব হবে না। কিসের অভাব হবে না বলেন? রিজিকের অভাব হবে না। 2 নম্বর, যেই কাজটা আল্লাহ করবেন আলমে বারজাখ, কবরের জগৎ, ওই জগৎটা আপনি যদি নামাজগুলো ঠিক করে করে পড়েন, ওই নামাজ আপনার জন্য কবরের জগতে সাক্ষী হয়ে যাবে। 3 নম্বর যে বিষয়টা, আপনি যদি নামাজ আদায় করেন, আল্লাহ তাআলা বলেছেন ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমি আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত হইতে হেফাজত করব। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আল্লাহ ডাইরেক্ট বলেছেন বান্দা তুমি বিপদে পড়েছো, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আমি আল্লাহ তোমার সাথেই আছি। অতএব আজকের বয়ান থেকে আমরা যেই বিষয়টা শিখব, নামাজ আজকের থেকে ছাড়ব না। যত বিপদে আসুক না কেন, আমরা নামাজ যদি আমরা আমাদের অন্তরে নিয়ে আসি, প্রত্যেক দিন যদি আমাদের আমলটাকে নামাজ দিয়া করতে থাকি, ফজরের সময় যদি আমি ঘুম থেকে আস-সালাতু খায়রুম মিনান নাওম মুয়াজ্জিন বলার পরে আমরা অটোমেটিক্যালি ঘুম থেকে উঠে নামাজটা আদায় করে ফেলি, আবার জোহরের নামাজটা আদায় করে ফেলি, দেখবেন অটোমেটিক্যালি আপনার ভিতরে শান্তি চলে আসবে, আপনার পরিবারের ভিতরে শান্তি চলে আসবে। আপনি যা যা আপনার পরিবারকে বলবেন সবগুলো মানতে প্রস্তুত হয়ে যাবে। লুকমানে হাকিম ইয়া বুনাইয়া আকিমিস সালাতা, আমি যে আয়াত পড়েছিলাম, ওয়া'মুর, যখন আদেশ করেন সন্তান যা যা বলেন, সন্তান প্রস্তুত হয়ে যায় বাবার কথা মানার জন্য। এই জন্য আমরাও সন্তানকে বোঝাবো কিভাবে, যদি আমি ঠিক হয়ে যাই আমার পরিবার দেখবেন অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেকটা বিষয় বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন।